শীতে এক অজুতে দুইবার নামাজ পড়েন যারা, তারা অবশ্যই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এক অজুতে দুইবার নামাজ পড়লে আপনাদের নামাজ হবে কিনা এখনো পর্যন্ত জানলেন না, অথচ এই কনকনে শীতের মধ্যে আপনি এক অজু দিয়ে দুইবার তিনবার পর্যন্ত নামাজ পড়েন। এই মাসআলাটা প্রত্যেকটা ভাই বোনদেরকে জানতে হবে। এবং এই শীতের মধ্যে অজু করার পরে আপনার মুখের মধ্যে স্নো ক্রিম ব্যবহার করলে ওই অজু থাকবে কিনা এবং সেই অজু দিয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে কিনা আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইরা মা বোনেরা, এবং অজু করার পরে আয়নার মধ্যে মুখ দেখলে, চেহারা দেখলে ওই অজু থাকবে কিনা, ওই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা সেটাও বলে দিব। এমনকি মহিলা মা বোন, আপনারা অজু করার পরে কোনো পর পুরুষ আপনার নজরে চলে আসলে সেই অজু থাকবে কিনা সেটাও বলে দিব। এবং অজু করার পরে আপনার গায়ের পোশাক চেঞ্জ করলে আপনার অজু থাকবে কিনা এবং সেই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা সেটাও বলে দিব। এমনকি অজু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু থাকবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা সেটাও বলে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক সময় তো আপনারা এদিক সেদিক অযথা নষ্ট করেন। টিভি সিনেমা দেখে, গান বাজনা শুনে অনেক সময় নষ্ট করেছেন। তবে আজকের এই আলোচনাটি আমি বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, কারণ আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি আলোচনাটি শেষ পর্যন্ত শুনে উজুটা ভালো করে শিখে আপনি যদি উজু করে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এই শীতের মধ্যে যারা একবার উজু করে 2 ওয়াক্ত নামাজ পড়েন, 3 ওয়াক্ত নামাজ পড়েন, তাদেরকে অবশ্যই জানতে হবে আপনার এক উজু দিয়ে আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন কিনা, আপনার নামাজ হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা আপনাকে জানতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, উজুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা উজু করে, যারা পবিত্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। যারা বেশি বেশি তওবা করে, 1 নাম্বার, যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। 2 নাম্বার, যারা উজু করে পবিত্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, পবিত্র কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উজু করা সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারা, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন সুন্দরভাবে ওযু করবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওযুর ফরজগুলো বর্ণনা করেছেন। ওযুর পূর্বে কোন কোন অঙ্গগুলো অবশ্যই ধুইতে হবে, না ধুইলে আপনার ওযু হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন, 1 নাম্বার, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে সুন্দরভাবে ধৌত করে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা তোমাদের উভয় হাতের কোণই পর্যন্ত ধুয়ে নাও। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাসমূহ মাসিহ করো একবার। এটা হলো 3 নাম্বার। সর্বশেষ 4 নাম্বার, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের উভয় পায়ের টাকনু সহ ধৌত করে নাও। সুবহানাল্লাহ। এই 4টা ওযুর ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এজন্য অবশ্যই আপনি যখন ওযু করবেন, সুন্দর করে আপনাকে চেহারাটা একেবারে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে 2 নাম্বারে আপনাকে উভয় হাত কোণে পর্যন্ত ধুইতে হবে। 3 নাম্বারে আপনার মাথাটাকে একবার মাসহ করতে হবে এবং সর্বশেষ 4 নাম্বারে আপনার উভয় পা ভালো করে টাকনু পর্যন্ত ধুইতে হবে। এই 4টা ফরজ অবশ্যই আপনাকে ওযুর মধ্যে কিন্তু মানতে হবে। এখন আসুন আমরা একটু সংক্ষেপে জানবো ওযু করলে আমাদের লাভ কি হবে,
আমরা কি ফজিলত অর্জন করতে পারবো? প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি যদি উজু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়া দিবেন। নূরে চমকাইতে থাকবে, ঝলমল করতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আপনার সেই ঝলমল উজ্জ্বল চেহারা দেখে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ঝলমল করতে থাকবে, চমকাইতে থাকবে, আল্লাহ রসুল দূর থেকে আপনাকে চিনে ফেলবেন যে ওই যে আমার উম্মত দাঁড়িয়ে আছে। আপনাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য অবশ্যই আমাদেরকে উজু করতে হবে, আর উজুটা ভালো করে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কারণ উজু না করলে আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য ইসলামে উজুর কিন্তু অনেক বড় গুরুত্ব রয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন আল কারীমের মধ্যে একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন উজু করা সম্পর্কে। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এক অজু দিয়ে 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা? এক অজু দিয়ে আপনি এই কনকনে শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে একবার অজু করে 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ আপনারা পড়তে পারবেন কিনা? অবশ্যই, অবশ্যই পড়তে পারবেন। আবারও বলছি, জি অবশ্যই আপনারা এক অজু দিয়ে 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। আপনি চাইলে আসরের সময় অজু করেছেন, আসরের নামাজ পড়েছেন, সেই অজু দিয়ে মাগরিবের নামাজ পড়তে পারবেন, সেই অজু দিয়ে এশারের নামাজও পড়তে পারবেন, যদি আপনার অসুবিধা না হয়। তবে মনে রাখতে হবে, আপনি যদি চাপাচাপি করে অজুটা ধরে রাখার চেষ্টা করেন, আপনার যদি অনেক বেশি কষ্ট হয়ে যায়, আপনার যদি নামাজে দাঁড়ানোর পরে অজু নিয়ে আপনার চিন্তা চলে আসে, আপনি কখন পায়খানা পেশাব করবেন, আপনি কখন অজু ভাঙবেন, এই ধ্যান ধারণা খেয়াল চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে চলে আসে, আপনার যদি অজুটা ধরে রাখতে ওই সময় কষ্ট হয়, যন্ত্রণা হয়, এর কারণে যদি আপনার নামাজের খেয়াল ছুটে যায়, তাহলে কিন্তু আপনার নামাজটা পরিপূর্ণ হলো না, সুন্দর হলো না, ওই নামাজটা খুশু খুজুর সহিত কিন্তু আদায়ই হবে না। এজন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার অনেক বেশি কষ্ট হয়ে যায়, যদি আপনাকে চাপাচাপি করে অজুটা ধরে রাখতে হয়, আপনার যদি বায়ুর দিকে বা বাতাসের দিকে আপনার যদি খেয়াল থাকে যে আপনার অজুটা ছুটে গেল কিনা, সন্দেহ যদি তৈরি হয়, তাহলে কিন্তু আপনার নতুন অজু করেই নামাজ পড়া উত্তম হবে। তবে হ্যাঁ, এখানে সুযোগ আছে। আপনার যদি চাপাচাপি করে অজু না রাখতে হয়, কষ্ট যদি আপনার না হয়, স্বাভাবিকভাবে আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজের মধ্যে খেয়াল আছে, মনোযোগ আছে, কোনো অসুবিধা আপনার হচ্ছে না, তাহলে কিন্তু এতে বিন্দু মাত্র সমস্যা আপনার হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নতুন অজু করেও নামাজ পড়েছেন, আবার এক অজু দিয়েও তিনি কয়েকত নামাজ লাগাতার পড়েছেন। এজন্য সুযোগ আছে। তবে উত্তম হলো নতুন অজু করে নামাজ পড়া, এটা সবচেয়ে ভালো। যদি আপনি সুস্থ থাকেন, যদি আপনার শরীরে শক্তি থাকে, যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনি নতুন অজু করেই নামাজ পড়ার চেষ্টা করবেন, তাতে সওয়াব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে 2টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নাম্বার, শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করা, আর 2 নাম্বার হচ্ছে গরমকালে লম্বা দিনে রোজা রাখা। কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হন যখন বান্দা কষ্ট করে। আল্লাহ দেখেন যে আমার অমুক বান্দা, আমার অমুক বান্দি, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তারা গরমকালে লম্বা দিনে রোজা রাখতেছে, তারা শীতের মধ্যে কনকনে কঠিন শীত, প্রচন্ড শীতের মধ্যে তারা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, তখন আল্লাহ তাআলা এটার দিকে অনেক বেশি খুশি হন, সন্তুষ্ট হন। এজন্য চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে উজু করার। তবে যাদের অনেক বেশি সমস্যা আছে, তারা চাইলে গরম পানি দিয়েও উজু করতে পারেন, এটা সুযোগ আছে, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে, আপনার আমল কালাম কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সমস্যা হবে না। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এক উজু দিয়ে আপনি 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই, যদি আপনার কষ্ট না হয়, যদি আপনার চাপাচাপি করে অজু ধরে রাখতে না হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিব।
আপনারা এই শীতের মধ্যে উজু করে মুখের মধ্যে স্নো ক্রিম ব্যবহার করতে পারবেন কিনা, ব্যবহার করলে আপনার অজু নষ্ট হবে কিনা, অজু ভেঙ্গে যাবে কিনা, ওই অজু দিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হবে কিনা। জি প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই অবশ্যই আপনারা অজু করার পরে মুখের মধ্যে স্নো ক্রিম পাউডার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এমনকি আপনি অজু করার পরে আপনার শরীরের মধ্যে তেল, লোশন ইত্যাদি আপনি যাবতীয় কিছু লাগাতে পারবেন, তাতেও আপনার অজু ভঙ্গ হবে না। এরপরে অজু করার পর যদি আপনার চোখ টিভির দিকে পড়ে যায়, সিনেমার দিকে আপনার চোখটা নজরটা ভুলেও চলে যায়, তাহলে আপনি সেই চোখ যদি আপনি সরিয়ে নিয়ে আসেন তৎক্ষণাৎ, তাহলে আপনার অজু ভাঙবে না। অর্থাৎ আপনি অজু করেছেন, এরপরে আপনার চোখের সামনে টিভি সিনেমার কোনো দৃশ্য পড়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। আপনি যদি ভুল এটা করে থাকেন, তৎক্ষণাৎ যদি আপনার নজরটাকে ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে আপনার অজু ভাঙবে না, ওই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এরপরে মহিলা মা বোন, আপনি অজু করেছেন, কিন্তু অজু করার পরে আপনার নজরে কোনো পর পুরুষ পড়ে গিয়েছে, মাহরাম আপনার সামনে চলে এসেছে, তাহলে কিন্তু আপনার অজু নষ্ট হবে না। আপনি যদি তৎক্ষণাৎ আপনার নজরটা ফিরে নিয়ে আসেন, তাহলে আপনি সেই অজু দিয়ে নামাজ পড়তে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন, তাহলে অজু ভাঙবে কিনা, নষ্ট হবে কিনা? না, আপনার অজু নষ্ট হবে না, অজু ভাঙবে না। আপনি অজু করার পরে কাপড় চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে সর্বশেষ, অজু করার পরে আপনার কাপড় যদি হাঁটুর উপরে উঠে যায়, হাঁটুর উপরে যদি আপনার কাপড় চলে যায়, পোশাক চলে যায়, তৎক্ষণাৎ আপনি সেটা নিচের দিকে নামিয়ে ফেললেন, তাতেও কোনো অসুবিধা নেই। আপনাদের অজু ভাঙবে না, অজু নষ্ট হবে না ইনশাআল্লাহ। সেই অজু দিয়ে নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। আসলে জেনে শুনে আমল করলে সেই আমলের মধ্যে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, এবং সেই আমলগুলো করতেও নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। এজন্য আপনাদের যাদের যাদের এই বিষয়গুলো নিয়ে সন্দেহ ছিল, সেই সন্দেহগুলো দূর করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো জেনে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।